হযরতে আলীর সাথে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বটা সৃষ্টি হয় এই কারণে যে ইমাম আপনার খোলাফায়ে রাশিদিনের যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন বা খুন হলেন, তার এই নিহতকারী কে ছিল এটাকে চিহ্নিত করা এবং আইনের আওতায় নিয়ে এসে একটা বিচারের সুষ্ঠু বিচার করা, এই জিনিসটা প্রবল একটা চাপ দেওয়া হতে থাকলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু তিনি সেই সময়ে আপনার বিভিন্ন কারণে সে দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হন নাই। এই কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সাথে একটা মতবিরোধ সৃষ্টি হয়। এই মতবিরোধটা চলতে থাকে এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন দায়িত্ব পালন করতেছিলেন শামের, তিনি গভর্নর ছিলেন। কোথাকার গভর্নর? আমার কথা যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু জবাব দেবেন, তাহলে কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, গেঁথে যাবে, বুঝতে সুবিধা হবে। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন কোথাকার? শামের। শাম বলতে বর্তমানে যে সিরিয়া বোঝানো হচ্ছে, এটাই কিন্তু শুধু ছিল না। এই শামের মধ্যে বর্তমানে 4টা রাষ্ট্র রয়েছে। একটা হলো সিরিয়া, সিরিয়াটা হলো মূল ভূখণ্ড, অর্থাৎ শামের বৃহৎ অংশটা হচ্ছে সিরিয়ার মধ্যে। এর বাইরে জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এই 4টি রাষ্ট্র মিলেই হচ্ছে শাম। তাহলে শামটা হলো শুধু সিরিয়া নয়, বর্তমানে যে লেবানন রয়েছে, তারপরে জর্ডান রয়েছে এবং ফিলিস্তিন রয়েছে, এই 4টি রাষ্ট্র মিলেই হচ্ছে শাম। এই শামের হলো গভর্নর ছিল আমিরে মুআবিয়া। তো তিনি ওখান থেকে তার উপরে একটা পরোক্ষ চাপ দিচ্ছিলেন যে এই জিনিসটা যেন করা হয়। ইমাম হযরতে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত বরণ করলেন, এটার একটা বিচার যেন করা হয়। এই একটা চাপ আসতে থাকে এবং এই চাপটাকে এবং এই দাবিটাকে সমর্থন করে মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম খেলাফতের মধ্যে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হতে শুরু করে এবং এক পর্যায়ে 57 হিজরিতে জঙ্গে জামাল মানে উষ্টের যুদ্ধ, এই উষ্টের যুদ্ধটা সংগঠিত হয়। এরপরে আর এটা হচ্ছে 56 হিজরির ঘটনা। আবার তার কিছুদিন পরে একটা যুদ্ধ সংগঠিত হয় এবং ওই যুদ্ধটা আমিরে মুআবিয়া একদিকে এবং হযরতে আলী একদিকে, তারা যুদ্ধে জড়িয়ে যান এবং দুই পক্ষেই সাহাবী এবং তাবেঈগণ ছিলেন। এই যুদ্ধে হযরতে আলী জয়লাভ করবেন এমন তো অবস্থায় সৃষ্টি হয়েছে। তো এমন তো অবস্থায় একটা সালিশ বৈঠক বসে। তৃতীয় পক্ষ, অর্থাৎ আরেকটি সালেস বলা হয়, তৃতীয় পক্ষ যে সিদ্ধান্তটা দিবে, এই সিদ্ধান্তটা মোতাবেক ইসলামী রাষ্ট্রের বা ইসলামী খেলাফতের দায়িত্ব দেওয়া হবে এবং সেভাবে রাষ্ট্র পরিচালিত হবে। এই মর্মে একটা চুক্তি হতে যায়। এই চুক্তির মধ্যে হযরতে মুআবিয়ার পক্ষে যিনি একজন নেতৃত্ব দেন এবং হযরত আলীর পক্ষে আবু মুসা আল আশআরী তিনি নেতৃত্ব দেন। এক পর্যায়ে হযরতে মুআবিয়া তিনি দায়িত্বে অটল থাকেন এবং হযরতে আলী সেই দায়িত্ব তিনি হস্তান্তর করেন বা দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চান। এই পর্যায়ে পূর্ণ খেলাফতের
পদে অধিষ্ঠিত হন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এমত অবস্থায় একটা বিশৃঙ্খল দেখা দিল। 12,000 সৈন্য, এই ইসলামী হুকুমতের, ইসলামী খেলাফতেরই 12,000 সৈন্য, তারা বিদ্রোহী করল। তারা বলতে লাগলো যে আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনুল আস তিনি নেতৃত্ব দিয়েছেন, আর হযরত আলীর পক্ষে নেতৃত্ব দিয়েছেন কে? আবু মুসা আল আশআরী। এই দুইজন এবং আমিরে মুআবিয়া এবং হযরত আলী এদের দল ত্যাগ করে তারা বেরিয়ে যায় যে আমরা কারোর সাথেই নাই, এবং তারা বলে যে ইনারা মুসলমানই না। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে এই 12,000 লোক উভয় পক্ষ থেকে বেরিয়ে যায় এবং তারা নিজেদেরকে খারিজি বলে দাবি করেন, অর্থাৎ সেখান থেকে খারিজি শব্দটার উৎপত্তি হয়। এই যে সমর্থন ত্যাগ করে তারা যে চলে গেলেন, এই চলে যাওয়াটাই হচ্ছে খারিজি বা দলত্যাগী হিসাবে তারা চিহ্নিত হতে লাগে। এক পর্যায়ে বিদ্রোহীটা আরো গুরুতর আকার ধারণ করল এবং আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন এবং আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন ব্যক্তি, যিনি আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছেন, বিভিন্ন যুদ্ধে তিনি আল্লাহর নবীর সাথে যুদ্ধ গিয়েছেন এবং তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন এবং তার নামাজের একাগ্রতা এত ছিল যে বর্ণনায় পাওয়া যায় যে তার হাঁটুর মধ্যে যেরকম ছাগলের, দেখবেন ছাগলের পায়ের মধ্যে দাগ থাকে না, পশম থাকে না, কি কারণে? ওই ছাগল ওই পাগুলা ব্যবহার করে করে সে বিভিন্ন সময় চলাফেরার কারণে সেখানে কিন্তু পশম থাকে না। ঠিক অনুরূপভাবে এই আব্দুর রহমান মুলজিম সে এতটাই নামাজি ছিল যে তার এই হাঁটুর মধ্যে এরকম পরা পড়ে গিয়েছে। এই ব্যক্তিটার হাতেই নির্মমভাবে শাহাদাত বরণ করেন নামাজরত অবস্থায় মসজিদে নববীতে। সেই ব্যক্তিটা হযরতে আলীকে যিনি হত্যা করেন তার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, এবং সে হত্যা করার পর আলহামদুলিল্লাহ করেছে। এরকম একটা অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে এক পর্যায়ে হযরতে আমিরে মুআবিয়া পরে দায়িত্ব ভার গ্রহণ করে। তার সন্তান নাম কি আপনারা সকলে জানেন, এই আপনার ইয়াজিদের নামটা এই ইতিহাস কারবালার প্রান্তর হাসান হোসাইনের সাথে জড়িত, এবং এই মুসলিম ইতিহাসের একটা কালো অধ্যায় সূচনা যার হাত দিয়ে হয়েছিল সেই ব্যক্তিটাই ছিল হযরত আমির মুআবিয়ার একজন কুপুত্র, তার নাম হলো ইয়াজিদ ইবনে মুআবিয়া।